বলবা? কি হয়েছে এরকম ভাবে তাকিয়ে আছো যে? ল্যাপটপটা রাখ। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, কিছু হলে বলো। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই আসছি, ল্যাপটপটা রাখ। আচ্ছা বলো কি হয়েছে? আমি যে আমার বেতনের পুরো টাকাটা আমার বাবা মাকে দিব, সেটা তোমার বাবা মার সাথে শেয়ার করোনি কেন? তোমার বেতনের টাকা তুমি যা ইচ্ছা করবে, সেটা আবার ওনাদের জানানোর কি আছে? অবশ্যই বলার আছে। তুমি এটা তাদের সাথে শেয়ার করতে পারতে না? প্রসঙ্গ আসেনি তাই ওটা নিয়ে কোনো কথা বলিনি। এখন কি হয়েছে সেটা বলো। সমস্যা হচ্ছে তোমার মা ধরে বসে আছে আমার পুরো বেতনের টাকাটা এই সংসারে খরচ হবে, এবং তিনি এটাও প্ল্যান করে বসে আছে ওই টাকা দিয়ে এই মাসে একটা ফ্রিজ কিনবে, এবং আমাদের দুজনের বেতন দিয়ে কিভাবে পুরো মাস চলবে সেটার হিসাব নিকাশ করে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাদেরকে বলে দেব। আচ্ছা শোনো, আমি কিন্তু এই মাসে পুরো বেতনের টাকাটা আমার বাবাকে পাঠাবো। আমার টাকা দিয়ে কোনো কিছু প্ল্যান করলে কিন্তু হবে না, আগে থেকেই বলে দিও। তখন থেকে সেই টাকা টাকা করছো। আমি বলেছি না তোমার টাকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যা ইচ্ছা করো। ঠিক আছে, কিন্তু আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। আমি কিন্তু সব প্ল্যান তোমার কাছে শেয়ার করছি, তারপর একটা না একটা ঝামেলা ফেস করছি। পরবর্তীতে কোনো ঝামেলা যেন না হয়। তুমি এখান থেকে যাও প্লিজ, একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, আমাকে কাজটা করতে দাও। এই শুনছো? শুনছি, বলো কি বলবে। আর এই বৌমা নাকি তার বেতনের সব টাকা তার বাপ মারে দিয়ে দিবে। তুমি এ কথা কোত্থেকে জানলে? পিয়াসের সাথে কথা বলতেছিল, আমি সব গিয়ে শুনছি। বলো কি? খুব তো বলছিলাম ঘরের বউ চাকরি করবে, ঘরে টাকা আসবে, উন্নতি হবে। হইল উন্নতি? বৌমা সব টাকা ওর বাবা মার কাছে পাঠাবে কেন? তা আমি কি করে বলবো? তবে আমি বলে দিলাম, বৌমা যদি এরকম করে তাইলে কিন্তু আমি ওকে চাকরি করতে দিব না। ঘরের বউ ঘরে থাকবে, ঘরের কাজ করবে। আমার সংসারে যদি কোনো উন্নতি না হয় তাহলে আমি চাকরি করতে দিব না। ঠিক আছে, মাথা গরম করার কিছু নাই। আমি পিয়াসের সঙ্গে কথা বলে দেখছি ব্যাপারটা কি করা যায়। আজকের মধ্যে এর বিয়ে করবা তুমি। তোমার কতক্ষণ কাজ করবা? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আমি বাইক বের করে জলদি চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। এত দেরি করলে কেন? কয়টা বাজে দেখেছো? সেই তো এখন আবার বলবে মা বাবার সঙ্গে দেখা করতে যাবা। কি ব্যাপার, তোমার কি কোনো কারণে মন খারাপ? তোমার মা চায় না আমি জব করি। আমাকে আজকে অফিসের জন্য বেরোতেই দিচ্ছিল না, আমি জোর জবরদস্তি করে অফিসের জন্য বেরিয়েছি। কেন, এমন কি হয়েছে যে মা তোমাকে অফিসে যেতে নিষেধ করবে? সেটা তোমার মাকে যে জিজ্ঞাসা করো। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার বেতনের বিষয়টা নিয়ে তোমার বাবা মার সাথে শেয়ার করো, কেন করোনি তুমি? আচ্ছা আমি না সরি, এতদিন তো মাকে কিছু বলা হয়নি। তবে আজকে আমরা বাড়ি ফিরে মায়ের সাথে এটা নিয়ে কথা বলবো। তুমি প্লিজ এখন আর রাগ করে থেকো না। দেখো এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা এখন যাই। প্লিজ চলো। চল। আসো, ব্যাগটা ধরো। এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমরা এদিকে কোথায় যাচ্ছি? আমাদের না ওইদিকে যাওয়ার কথা, বাবা মার বাসায় যাবো না? তুমি কি পাগল হয়ে গেছো? কয়টা বাজে দেখো। এখন আমরা যদি উল্টো পথে যাই তাহলে আমাদের অফিসের অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং চলো আজকে আমরা অফিসে চলে যাই। তুমি অফিসে গিয়ে ফোন দিয়ে জানিয়ে দিও তুমি আগামীকাল যাবা। কি তুমি জানো না বাবা মামার জন্য না খেয়ে বসে থাকে? আমি যদি না যাই ওনারা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে। আমি জানি সেটা, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই তো সুবিধা অসুবিধা বলে একটা বিষয় থাকে, তাই না?
আর তুমি যদি অফিসের সময়টা মেনটেন না করে মা বাবার কাছে যাও তাহলে অফিসে কি জবাব দিবা? তুমি ওগুলো কি কথা বলছো? তুমি জানো না বাবা মা অসুস্থ, ওনারা আমার সাপোর্ট ছাড়া চলতে পারে না। এখন আমি তাদের সাথে নেই, আমি এতটুকু দেখা করতে যাই প্রতিদিন তাদের সাথে, সেটাও তুমি আমাকে যেতে দিবে না? তোমার থেকে অন্তত আমি এমন ব্যবহার আশা করিনি। তুমি তো আমাকে সাপোর্ট করবে বলছিলা, তাই না? তোমা, তুমি কি এখন রাস্তায় দাঁড়ায় আমার সাথে কথা কাটাকাটি করবা? তোমার যদি এটাই করার দরকার হয় তাহলে বলো, আমি একটা রিক্সা ডেকে দিচ্ছি, এই রিক্সায় উঠে তুমি চলে যাও। আর তোমার যদি অফিসে তাড়া থাকে তাহলে উঠে বসো, কারণ আমাকে অফিসে যেতে হবে। শোনো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি খাবারটা নিয়ে আসি, তুমি খেয়ে ফেলো। আচ্ছা না না, বসো তো, তোমার ঠিকই আসবে, হয়তো কোনো কারণে আটকা পড়ে আছে। এখন যদি আমরা খেয়ে নিই, ও এসে আবার খাওয়াবে, এত খাওয়া কি যায় নাকি? দেরি হয়ে যাচ্ছে না? ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে না? হ্যাঁ, অসুবিধা নেই, আজকে একটু পরেই খাই না, বসো। ওই তো ফোন করেছে। হ্যালো মা, হ্যাঁ বল। বাবা, আমি আজকে আসতে পারবো না, অফিসে দেরি হয়ে গেছিল তো অফিসে চলে আসছি। খেয়ে নিও তোমরা, হ্যাঁ? সরি। ঠিক আছে, আমরা খেয়ে নিচ্ছি, তুই সরি বলার কি আছে? আরে প্রতিদিন প্রতিদিন আসতে হবে নাকি? তুই চিন্তা করিস শান্ত মা, আমি এখনই খেয়ে নিচ্ছি। আচ্ছা, কিছু মনে করো না বাবা, হ্যাঁ? আরে পাগল মেয়ে, মনে করার কি আছে? হ্যাঁ, আর তোর বাসা তো কাছে না যে চট করে চলে আসবি, অফিসটাও উল্টো দিকে। শোন, তুই একদম চিন্তা করিস না, আমি এখনই খেয়ে ওষুধ খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমরা এতক্ষণ আমার জন্য না খেয়ে অপেক্ষা করছিলে, তাই না বাবা? আরে না রে মা, তেমন কিছু না, ওই সবসময় তুই আসিস তো তাই ওয়েট করছিলাম। আসলে তুই এসে তো আবার খাওয়াস, অত খাওয়া যায় নাকি? আর তুই চিন্তা করিস না, আমি এখন নাস্তা করে ওষুধ খেয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে, রাখছি তাহলে। আচ্ছা। নিজে মনে মনে এত কষ্ট পাও, মেয়েকে মিথ্যে বললে কেন? আরে কেন বলেছি তুমি জানো না? ওকে যদি সত্যিটা বলতাম, ও কি করতো? কাজ টাজ ফেলে বাসে চলে আসতো, তাই মিথ্যে বলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি, ওষুধ খেতে হবে। এ শোনো না, আরে এদিকে ঘোরো। হ্যাঁ বলো, আমি না একটা উপায় খুঁজে পাইছি। কি উপায়? এই যে কয়েকদিন ধরে আমাদের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে না, এই সমস্যাগুলোর সমাধান খুঁজে পেয়েছে। যেমন? যেমন ধরো, আমরা 6 জন যদি একই বাসায় থাকি তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তোমার বাবা মা, আমার বাবা মা, আর আমরা 2 জন। আমরা যখন অফিসে থাকবো 4 জন বসে বসে গল্প করবে, সময় কেটে যাবে। আবার ধরো আমি একই বাসায় রান্না বান্না করছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করা হচ্ছে, মাস শেষে বেতনের টাকাটাও কিন্তু একই সংসারে খরচ হচ্ছে। তোমার কাছে কি এটা ভালো আইডিয়া মনে হয়? হ্যাঁ, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। তোমার কাছে ভালো মনে হচ্ছে না? দেখো, এটাতে কিন্তু তোমার মাও আমাকে বেতন নিয়ে কিছু বলতে পারবে না, আবার আমারও প্রতিদিন অফিসের আগে বাসায় যাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, ধরো তোমার কথা মতোই হলো, তাহলে তুমি আমাকে বলো কে কার বাসায় গিয়ে থাকবে? তোমার মা বাবা কি আমাদের বাসায় এসে থাকবে, নাকি আমার মা বাবা তোমাদের বাসায় গিয়ে থাকবে? আমি তো ভুলেও তোমাদের বাসায় থাকতে যাবো না। আমার বাবা মাকে রাজি করাবো। আমাদের বাসায় একটা রুম খালি আছে না? লোকে কি বলবে? আমাদের বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকে আমরা কোথায় থাকতে দিব? আমাদের বেডরুমের এই ফ্লোরে? তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি তো একটা বিষয় নিয়ে তোমার সাথে পরামর্শ করছি, তুমি খারাপ ব্যবহার করলে কেন? কারণ তুমি উদ্ভট রকমের কথাবার্তা বলছো, যেটা কখনোই সম্ভব না। আর তুমি তোমার মা বাবাকে জিজ্ঞাসা করে দেখো, তারাও রাজি হবে না। বিশ্বাস না হলে ফোন করে দেখো।